একজন শিল্পী দিন শেষে কিন্তু কাজ খোঁজে। তার যতই টাকা থাক, যতই অর্থ সম্পদ থাক, সে যত বড়ই প্রডিউসার হোক না কেন, তার ভিতরে যে একটা প্রতিভা আছে, তাই সে যে একজন শিল্পী, সেটা আরেকজন প্রযোজনা না করলে কিন্তু সেইটা ফিল কখনোই করে না। তো সেই জায়গা থেকে আমি একজন শিল্পিত্বর জায়গা থেকে আমি মনে করি যে আমার কাছে যদি কেউ অফার নিয়ে আসে, ভালো কাজের অফার নিয়ে আসে, মুন্না খান যে কোয়ালিটির কাজ করে সেরকম অফার নিয়ে আসলে আমি তাকে কখনোই ফিরাবো না। সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, যদি আমার পছন্দ হয় এই কাজটা আমার করা উচিত। তো বর্ষা চৌধুরী এবং যে কোম্পানির কাজটা আমরা কাপড় সূত্র করছি, ওরা মিলে আমার সাথে যোগাযোগ করার পরে বলে যে আমাদের এই পেজের কাজ, এই কোম্পানির কাজ, সেটা একটা বিখ্যাত একটা ব্র্যান্ডের কাজ বাংলাদেশের, নিকা ভাই, রাতুল, শীষ কালেকশন, আর রাহাতাজ ফ্যাশন, সব মিলেই। কারণ মুন্না খান একটা হিরো নিয়ে কাজ করতে হলে, আমি নিজেকে হিরো দাবি করি না, কিন্তু তারা যারা অফারটা দিয়েছে তারা তো হিরো বলছেন। একদম মুন্না খানকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই 5 স্টার হোটেলে তাকে রাখতে হবে, অবশ্যই ভালো একটা লোকেশনে কাজ করতে হবে, একজন ভালো টেকনিশিয়ান লাগবে, একজন ভালো ফ্যাশন ডিজাইনার লাগবে, একজন ভালো স্টাইলিস্ট লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা বাজেটও থাকতে হবে, আর ভালো বাজেট হলে একটা ভালো কাজ নামবে। তো সব মিলিয়ে যখন দেখছি না বর্ষা চৌধুরী আমাকে যে অফারটা দিয়েছে তাদের মাধ্যমে, তো এটা আসলে আমার করা উচিত এই মুহূর্তে। এবং আমি আমার কাছের কিছু লোক যাদের আমি জিজ্ঞেস করি আপনার কাজ মানে করে একটা স্কিপ আসলে আমি জিজ্ঞেস করি, তারা বলছে না ভালো হলে করো, সমস্যা কি। তো ওই জায়গা থেকে আমাকে নিয়ে 5 স্টার হোটেলে রাখছে, আমাকে নিয়ে 5 স্টার রিসোর্টে রাখছে। তো আমরা কাজটা করেছি, করার পরে শুটিং ভিডিওটা আপলোড করার পরেই সেটা সুপার ভাইরাল হয়ে গেছে। বর্ষা বিহাইন্ড দ্য সিন যেটাকে আমরা বলি, বর্ষা চৌধুরী মুন্না খানকে বিয়ে করছে। তো ফাইনালি এটা মানুষকে 5-6 দিন তো এরকম গেছে, আমি শুইতে পারি না, বাসায় থাকতে পারি না, অফিসে থাকতে পারি না। এরপর তো কত সাংবাদিক আইলো, ইউটিউবার আইলো গেল। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমরা একটা ফাইনালি একটা প্রজেক্ট কিন্তু অলরেডি আমার পেজ থেকে, ওর পেজ থেকে, অন্যান্য জায়গায় যারা আছে, মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে, মুন্না খান মাল্টিমিডিয়া পেজে আমি অলরেডি ফাইনাল প্রজেক্ট 3টার ভিতরে একটা অলরেডি ছাড়ছি। তো কিছু মানুষের ধ্যান জ্ঞান ঠিক হয়েছে, আবার কিছু মিডিয়ার মানুষ আছে যাদের ধ্যান জ্ঞান এখনও ঠিক হয় নাই,